আচ্ছা, যারা রিজার্ভেশনের সুবিধা নিচ্ছে, বেনিফিট নিচ্ছে, মানে বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হওয়া, যেই নিটের মতো এক্সাম ক্লিয়ার করা, চাকরি বাকরি পাওয়া, ইভেন কিছু কিছু ডিপার্টমেন্টে ফোর্স টোর্স এসব টাইপের কিছু ডিপার্টমেন্টে যেখানে হাইটের প্রয়োজন হয় সেখানে হাইট মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডেও ছাড় পাওয়া, সেই সব সুযোগ সুবিধা যারা নিচ্ছে, ঠিক আছে, তাদের কাউকে আমি ইন্ডিভিজুয়াল কিছু বলছি না, কারণ কিন্তু এই রিজার্ভেশন সিস্টেমের জন্যে একটা কথা বলুন, মানে এটা এটা আমার একটা কোশ্চেন, মানে আমার জানার ইচ্ছে যে আমি নিজে দেখেছি যে পেশেন্ট নিজে রিজার্ভেশন সুযোগ সুবিধা নেয়, এসসি এসটি ওবিসি, সে নিজেই ডাক্তার দেখানোর আগে সবার আগে নামটা দেখে যে এসসি এসটি ওবিসি কোনো রিজার্ভেশনের আন্ডারে পড়ছে কিনা। মেনলি সবাই আগে খোঁজে যে একটা জেনারেল ক্যাটাগরির ডাক্তারকে দেখাতে যাই, তারপরে ডাক্তারের প্রথমে আসে নাম, তারপরে ডাক্তার কি কোয়ালিফিকেশান কি আছে অন্যর মুখ থেকে শোনা, এগুলো তার পরে আসে, আগে ওটাই আসে। তো এটা আমার প্রশ্ন যে ভাই, রিজার্ভেশন যখন এতই ভালো, কোনো ক্ষতি নেই, তাহলে এগুলো কেন হয়? এটা বড় প্রশ্ন আছে। আর বাকি যারা ইঞ্জিনিয়ার রিজার্ভেশনের সুযোগ সুবিধা নিয়ে এই আজকে ব্রিজ, কালকে এই ওই ভাঙাচোরা, মানে ভেঙে পড়ছে, ইয়ে করছে, এগুলো যে চলছে সেগুলো তো আলাদা ব্যাপার, সেগুলো ছেড়েই দিলাম। জাস্ট ডাক্তারের ব্যাপারটা এইটুকুনি, যেহেতু নিট নিয়ে হচ্ছে, তো ডাক্তারের ব্যাপারটা এইটুকুনি রিজার্ভেশন আমার কোশ্চেন আছে। নিজেরাই রিজার্ভেশনের সুযোগ সুবিধা নিয়ে নিজেরাই যখন ডাক্তার দেখা যায় তখন নিজেরাই কেন অ্যাভয়েড করে?